শহরের শিউলির সুশীতল গন্ধ, চারিদিকে সবুজের সমারোহ আজ প্রকৃতিকে নতুন করে সাজিয়েছে। তার সাথে আমার স্কুলের ছুটি আমাকে দিয়েছে ছুটে চলার আনন্দ আর উড়ে বেড়াবার ডানা, সঙ্গে নতুন জামা। দুর্গা মন্দির বহুদিন যাবৎ পুজো হয়ে আসছে। আপনার প্রায় 250 বছর ধরে পুজো হয়ে আসছে, বংশ পরম্পরায় হয়ে আসছে। এই লাউরা এইসব দেখাশোনা করেন, আর লাউরের এই নিজস্ব আয় থেকে এইসব পূজা আজা হয়, কোনো চাঁদা কালেকশন করে বা পূজা আজা হয় না। এখানে অন্য কেউ পুষ্পাঞ্জলি বা এইসব দিতে পারবেন না, লাউবাবুদের ফ্যামিলি ছাড়া। প্রতিবাদ থেকে ঘট উঠে, প্রতিবাদ থেকে আমাদের পূজা আরম্ভ হয়ে যায়। নরূপ চণ্ডী হবে, এর মধ্যেই পূজা আজা সমস্ত কিছু হবে। আমি হচ্ছি তুলিন কুমার ঘোষাল, আমি এখানের পুরোহিত প্লাস অধ্যাপক। এই মন্দির হচ্ছে মাহারা আমলের মন্দির। এখানে ঠাকুর পড়াশোনা করতেন। এই সামনে আমাদের পাঠশালা আছে। এখানে ঠাকুর যখন ওই মাহারা আমরা এখানে লুটপাট করতে আসতেন, লাহারা তখন জমিদার ছিলেন, লাহারা ওই আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন, আবার লুটপাট সারা হলে বাইরে বেরিয়ে এসে আবার রাজত্ব করতেন। আটচালায় এখানে ঠাকুর পড়াশোনা করতেন। এই যে আটচালাটি আছে, এখানে পড়াশোনা করতেন। বহুদিন যাবৎ এইসব ঠাকুরের সব ঐতিহ্য রয়েছে, বংশ পরম্পরা হয়ে আসছে। এই মন্দিরটা কতদিন তৈরি হয়েছে? মন্দিরটা 175-80 মানে কোন সালে সেরকম কিছু হয়েছে? হ্যাঁ, 1257 সালতে হয়েছে। আচ্ছা, এটা কামারপুকুরের জমিদারদের পুজো তো? হ্যাঁ, লাহাদের। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বলাইচরণ লাহা। আপনি কি ওই মানে জমিদারদেরই বংশধর? অবশ্যই। হ্যাঁ, আমার প্রকৃত নাম হচ্ছে ঠাকুরের সেনালি ভয়া বিষ্ণু লাহা। ঠাকুরের সাথে এখানে পুজোর সম্পর্কটা কি? ঠাকুরের সাথে ঠাকুর যখন মন্দিরে তখন তো জন্মগ্রহণই করা যায়। হ্যাঁ, 100 কত বছর ঠাকুর এখানে আসতেন। এই যে পাঠশালা, এই পাঠশালায় পড়তেন। রামনবমীর পাশে বিষ্ণু মন্দির আছে, এখানে যেতেন, এখানে করতেন, মানে খালি
তো আমরা এখানে আমাদের মধ্যে পেয়েছি আমাদের এখানকার একজন স্থানীয় কলেজের প্রিন্সিপালকে, ব্যাঙাই অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তো ওনার সঙ্গে এই দুর্গাপুজোর বিষয়ে খুব ছোট্ট মানে খুব সহজভাবে যে ধরনের বিষয়ে আমরা ঘরোয়াভাবে আলোচনা করে থাকি বা গল্প করে থাকি, অ্যাকচুয়ালি পুজোর ছুটিটা তো আমাদের খুব রিল্যাক্সেশনের ব্যাপার, তো সেই রকমই ওনার সঙ্গে কিছু কথাবার্তা আমরা বলবো। উনি আমাদেরকে কিছু নতুন কথা হয়তো বলবেন, সেগুলো আমরা জানবো, সবাই একসঙ্গে জানবো। ওনাকে আমরা কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা স্যার, বিষয়টা হচ্ছে যে এই যে পুজো, দুর্গাপুজোর এই যে অকাল বোধনের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, তো এই যে 5 দিন ধরে যে পুজো, এত বড় মানে বাঙালির এত বড় অনুষ্ঠান আর নেই। মানে এর সঙ্গে একটাই বড় অনুষ্ঠানের তুলনা করা যেতে পারে, সেটা হচ্ছে খ্রিস্টানদের আপনার ক্রিসমাসের উৎসব। তো এই যে এত সুন্দরভাবে এই উৎসবটাকে মানুষ পালন করে এবং মানুষ নেয় এবং এত দিন ধরে নিয়ে আসছে, তো এইটার মানে এই উৎসবের রহস্যটা কি আপনার মনে হয়? কোনো প্রাকৃতিক কারণ বা মানুষের রিল্যাক্সেশন? আপনি বলুন কিভাবে এটা, কেন মানুষ এত দিন ধরে নিয়ে আসছে? আদি রহস্য সে সবারই জানা, নতুন করে আমি আর বলতে চাই না। সে সুরত রাজা থেকে আরম্ভ করে অকাল বোধন থেকে এগুলো সব জানা, এবং সবটাকে উড়িয়ে দেওয়া যায় না। কেন উড়িয়ে দেওয়া যায় না? যদি আমার পিছনে যায় আর পিছিয়ে পিছিয়ে অনেক লাস্টে চলে যায়, সবসময় লাস্টে যাওয়াও যায় না, একটা সময় খেয়েই হারিয়ে যায়। কিন্তু এটা ঘটনা যে আমাদের বাঙালি সমাজ শুধু নয়, এখন সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যেখানে বাঙালি রয়েছে কিংবা বাঙালি ছাড়াও আরও অনেকে এর সঙ্গে জড়িয়ে গেছে, এই পুজোর মাধ্যমে সবচেয়ে যেটা বড় মিলন মেলা, যেখানে শুধুমাত্র আমাদের হিন্দুদের বা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের পুজো তা নয়, এটা খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, সবাই আসেন, পার্টিসিপেশন একটা, সবাই এখানে আসেন, সবাই পুজোতে এনজয় করেন এবং সবার একটা অর্থনৈতিক ব্যবস্থাটা ভালো হয় এবং সবাই একটা নতুন, যেমন ঈদে খুশির ঈদ গেল, নতুন জামা কাপড় পরার সুযোগ হয় প্রত্যেকটা ছেলে। আমি তো এককালে ছোটো ছাত্র ছিলাম, বা আশা করতাম বাবা একটা জামা দেবো, একটা প্যান্ট দেবো, খুব আনন্দ হতো। সুতরাং এখনও সেই আনন্দ ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে প্রায় 18-20 বছরের যা ছেলে মেয়ে রয়েছে, তারা খুব আশা করে প্রত্যেকটা বাড়িতে একটা আত্মীয় সমাগম ঘটবে, তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে। সুতরাং সব দিক দিয়ে ভাবতে গেলে দুর্গাপুজোর আমার মনে খুব প্রয়োজন আছে। যতই আমি নিজে কেমিস্ট্রির ছাত্র, আমার এই যে ভাতৃপ্রতিম যে রাকরিকস ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার আছে, এ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আমরা এটা মানি বিজ্ঞানের ছাত্র হলেও যে শুধুমাত্র নিরস সাবজেক্ট নিয়ে চলে না, তো বিজ্ঞানে অনেক সরস ব্যাপার আছে, তো সেটাকে সহজভাবে বোঝানোর লক্ষ্য আমি নিজেও বা আমরা সকলেই পারি না। নিজেকে উন্মুক্ত করার জায়গা। এই দুর্গাপূজার ক্ষেত্রে হয় কি, সবাই একসাথে আসে, একসাথে মিশে একটা মিলন মেলা, তারপরে একটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যে মা এলেন এবং পুরো টিম এলেন, টিম মানে ছেলে মেয়েদেরকে নিয়ে এলেন, এর মধ্যে একটা আমাদের জীবনের মধ্যে কোথাও মিল খুঁজে পায়, যেন বাড়িতে মেয়ে আসছে, প্রত্যেকে চলে যাওয়ার সময় প্রত্যেকের মনটা যেন খালি হয়ে যায়, কষ্ট। ধরুন আপনি মিশনের পুজো দেখছেন বা বাইরের পুজো দেখছেন, এই বাইরের পুজোর সাথে মিশনের পুজো ডিফারেন্সটা অনেক তফাৎ আছে, দুটোরই প্রয়োজন আছে, দুটোরই দরকার আছে। আলো অন্ধকার যেমন দরকার, দুটোই চাই, নাহলে একটা অপরের মর্যাদা বোঝা যায় না, দুটোরই মর্যাদা সমান আছে। অন্ধকারের মর্যাদারাও বলে গেছেন শরৎচন্দ্র, বিশাল দরকার আছে অন্ধকার। তো বাইরে গেলে দেখা যায় যে মায়ের পুজোটা হচ্ছে সেকেন্ডারি, আর প্রাইমারি হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার যে উপাচার, মানে বাহ্যাড়ম্বর, যেটা বিশাল প্যান্ডেল, এবং তার মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের সমাজ জীবন। খুব ছোট্ট বিষয়, আমরা জানি যে আপনি কেমিস্ট্রির স্টুডেন্ট এবং কেমিস্ট্রি একটা আপনার সাবজেক্ট, তো বিজ্ঞানের এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের মাধ্যমে পৃথিবীর সমস্ত ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায়, আমি মনে করি। তো সেই কেমিস্ট্রির স্টুডেন্ট বা কেমিস্ট্রির লোক হয়েও কি করে আপনি এই পুজো ব্যাপারটাকে অন্যভাবে দেখতে পারেন? মানে পুজো ব্যাপারটার মধ্যে উৎসব অংশটুকু বাদ দিয়ে এর মধ্যে আধ্যাত্মিকতার ব্যাপারটা আপনি কি করে সায়েন্টিফিক ব্যাপারের সঙ্গে মেলাতে পারেন? সিম্পল বলি, খুব সহজে বলি, কারণ বিশাল ব্যাপারটাকে সহজে বলা কঠিন। আপনি জানেন শিক্ষক দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়, শিক্ষক দিবসে 2-3টে কাজ করি। একটা হচ্ছে আমরা আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন তার আমরা জীবনটা কি করেছিলেন সেটা নিয়ে আলোচনা করি একটা দিক, একটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই করব। আর টিচার্স ডেকে এমন কোনো টিচার নেই যিনি টিচার্স ডেকে গুরুত্ব দেন, তাহলে তিনি কি করেছিলেন এটা জানলেই পরিষ্কার। তিনি করেছিলেন কি, তিনি জানতে চেয়েছিলেন যে এই যে লার্জ ইউনিভার্স মানে মহাবিশ্ব, আপনাকে বলি এখন এমন দূরবীন বেরিয়ে গেছে
টেলিস্কোপ বেরিয়ে গেছে, সেই টেলিস্কোপে আমরা 1000 কোটি আলোকবর্ষ দেখতে পাই। 1000 কোটি বছর ধরে আলো যতটা পথ যাবে দেখতে পাই, গ্যালাক্সি আর গ্যালাক্সি। 1 সেকেন্ডে আলো 1,65,000 মাইল যেতে পারে। 1,86,000 মাইল যেতে পারে কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো মাইল পার সেকেন্ড, মাইল পার সেকেন্ড। সেখানে আপনি বলছেন 1000 কোটি বছর ধরে আলো হেঁটে হেঁটে যায়, কোটি বছর আলো হাঁটছে, সেই 1000 রাস্তা আমরা দেখতে পাচ্ছি, সব দেখা যায়। তাহলে সেইখানে এই যে এত মানে হেভেনলি বডিজ, মানে তারা, নক্ষত্র, পালসার, মানে কি বলবো, ব্ল্যাক হোল, মানে কৃষ্ণ গ্রহ, শ্বেত গ্রহ, যে বিশাল ব্যাপার, এই বিশাল ব্যাপারটা নিয়ে আমাদের রাধাকৃষ্ণ ভেবেছেন, আমাদের স্টিফেন হকিংও ভাবছেন, বিগ ব্যাং থিওরি কে ভাবেন, আইনস্টাইন, সবাই ভাবছেন। তো আমারও মাঝে মাঝে মনে হয় আইনস্টাইনও বলেছেন, এবং তার কথার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে যে কি আর করেছে মহাবিশ্ব জানি না। এই ভগবানের আইডিয়া কিন্তু নিউটনের ক্ষেত্রেও দেখা গেছে, তারাও এই কথাটা বলে ফেলেছেন। সবাই ভাবেন যে কি ব্যাপার, কি রহস্যটা কেন। আমারও নিজেরও মনে হয় একটা পিপিলিকা, ছোট্ট পিপিলিকা, তার যা নলেজ, তার যা মানে মেন্টাল স্ট্রেন্থ, সে কখনো 140 তলা বিল্ডিং, নিউ এম্পায়ার স্টেট বিল্ডিং যেটা নিউ ইয়র্কে আছে, সেই বিল্ডিংটা কি করে হয়েছে সে রহস্যটা উদ্ঘাটন করতে পারবে। আমার মনে হয় আমাদের যা মানে বুদ্ধিমত্তা আছে, এই বুদ্ধিমত্তাতে এই মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করা কঠিন। তখনই মনে হয় দেয়ার ইজ সামথিং লাইক গড অর ক্রিয়েটার অফ দিস ইউনিভার্স। উইদাউট ক্রিয়েটার কোনো কিছু হয় বলে তো মনে হয় না। যেটা পেয়েছি যে পূজার শুভ সূচনা করলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় মহারাজ স্বামী শ্রুতিরূপানন্দ। তো এই প্রসঙ্গে ওনার কাছে আমার জিজ্ঞাস্য যে এই যে আজকে ষষ্ঠী, দেবীর অকাল বোধনের মধ্য দিয়ে আজকে পূজা শুরু হচ্ছে, এই আজকের স্পেসিফিক আজকের দিনটা যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন ধরে দেবীর আরাধনা চলে, কিন্তু এই স্পেসিফিক ষষ্ঠীর দিনটা সম্পর্কে আপনি কি ভাবছেন? এই দিনটার গুরুত্বটা কি আমাদের বাঙালিদের কাছে, যারা পূজা করেন পূজারীদের কাছে বা দর্শকদের সবারই কাছে ষষ্ঠীর দিনটার গুরুত্বটা কি? অন্যান্য দিনের তুলনায় ষষ্ঠী দিনটা আলাদা কেন? এই ব্যাপারটা যদি আমাদের একটু আপনি বলেন। আজকে এই দুর্গা পূজার প্রথম দিন, শুভ সূচনা, মহাষষ্ঠী। এই দিনটাতে আমাদের অবতার বরিষ্ঠ শ্রীরামচন্দ্র তার শক্তিকে, অসুরকে দমন করার জন্যে, রাবণকে দমন করার জন্য অকাল বোধন করেছিলেন। অসময়ে তিনি দেবীকে আহ্বান করে নিজে ওই রাক্ষস দমন করার জন্যে তিনি এটা করলেন। আজকে আমরা এই দিনটাতে আমরা মাকে আমরা আরাধনা করছি, আহ্বান জানাচ্ছি যে তারা উনি এসে যেন আমাদের মধ্যে যে মানে কামনা বাসনা এগুলো আছে সেগুলো যাতে আমরা দমন করতে পারি, সেই জন্য আমরা এই সূচনাতেই ওনাকে আমরা আহ্বান করে নিয়ে আসছি। অশুভ শক্তি বিনাশের আজ থেকে দিন শুরু হতে বোঝা যায়। আমার নাম বিষ্ণুপদ ব্যানার্জি। আপনি ক্লাবের অন্যতম সিনিয়র মেম্বার। আমরা এই মুহূর্তে ক্লাবের একজন সিনিয়র মোস্ট মেম্বার বিষ্ণুপদ ব্যানার্জি ওর সাথে কথা বলবো।
আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের পুজো কতদিন ধরে চলছে? 40 বছর ধরে চলছে। 40 বছর? 40 বছর। প্রাচীন পুজো, অন্যতম প্রাচীন পুজো। তার মানে আপনাদের সময়ে যারা প্রথম শুরু করেছিলেন তাদের মধ্যে হয়তো অনেকে নেই, আবার অনেকে আছেন, আবার অনেক নতুন মুখ এসেছে, মানে একটা জেনারেশন অনুযায়ী চলছে। এই ধরুন আজকে দাঁড়িয়ে আমরা কলকাতাতে যাই বা আপনি যদি বেশি দূর না আরামবাগেও যান, এখানে যেয়ে দেখবেন যে থিম পুজো এইদিকে নতুন একটা ট্রেড দেখা দিয়েছে। গত বছরে ছিল লাদেন, লাদেনের ওপর মহিষাসুর না দেখা যায়, ওই জায়গাতে লাদেন দেখা গিয়েছিল। এই জায়গাতে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে প্রসূন, পুলিশ কমিশনার প্রসূনের ওপর থিম, মহিষাসুরের রূপে প্রসূন, তাকে দেবী দুর্গা নাশ করছেন। এগুলো একটা বিতর্কিত বিষয় আমার মনে হয়, যে এতে করে একটা ডিভিশন তৈরি হয়ে যায়, কেউ সমর্থন করে কেউ করে না। কিন্তু থিম পুজোর হিরিকটা আছে। এই জায়গাতে দাঁড়িয়েও আপনারা এই যে প্রাচীন পদ্ধতিটাকে ধরে রেখেছেন, মূর্তির মধ্যে কোনো পরিবর্তন নেই, আমরা মহিষাসুর জায়গাতে মহিষাসুর কি দেখতে পাচ্ছি, এই যে প্রাচীন পদ্ধতি, আমরা এখানে কি আপনাদের নতুন জেনারেশনের চাপ নেই? তারাও কি চাইছে না যে আমরা থিম পুজোর দিকে আগাই, বা আমরা কিভাবে এটা ধরে রাখছেন আগে, মানে পরিকল্পনাটা কি? আর প্রথম কথা, এটা গ্রামীণ এলাকার পুজো, যতদূর সম্ভব নিয়ম নিষ্ঠা মেলে আমরা করার চেষ্টা করি। বিশেষ করে প্রতিমার থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান, এগুলো গ্রামীণ পরিবেশের ধারাবাহিকতা আমাদের পূর্বপুরুষ যেভাবে করেছেন, পুজোর সমস্ত যতদূর সম্ভব নিষ্ঠাভরে করার চেষ্টা করি। তবে সত্যি কথা বলতে কি, ক্লাবের পুজোতে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে, সেগুলো আমরা স্বীকার করে নিচ্ছি। যেমন হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিটা পদে ভোগ, আরতি ইত্যাদি একবারে সুচারুরূপে করার জন্য অনেক ওনারা চেষ্টা করেন, অনেক ম্যান পাওয়ার থাকে, সেই ম্যান পাওয়ার নাই, অর্থবলও আমাদের নাই। আমরা যেটুকু আমাদের সামর্থ্য তার মধ্যে আমরা চেষ্টা করি আন্তরিকভাবে করার, এবং প্রতিমার বিচ্যুতি ঘটুক আমাদের কোনো সভ্য কখনোই চান না। প্রতিমার ধারাবাহিকতা আমাদের আগেকার যেরকম সনাতনী প্রথাটাকে ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা করছি। তবে আগামী দিনে কি হবে, আগামী গতানুগতিক পদ্ধতি হয়তো পরিবর্তন হতে পারে, যুগের হিরিকে হয়তো হতে পারে। তবে আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি 2007 সালে আমরা সনাতনী ধারাকে ধরে রেখেছি। আগামী ভবিষ্যতে আমাদের আন্তরিকতার ত্রুটি থাকবে না এই প্রথাটাকে ধরে রাখার ক্ষেত্রে? আন্তরিকভাবে চেষ্টা করে যাব সবাই মিলে। এটা আমাদের একটা প্রাচীন ঐতিহ্য, এটা আপনারা আজও ধরে আছেন, তার জন্য আপনাদের অনেক